এটি সেই শহীদ সাগর, যে স্থানটির সঙ্গে পাকিস্তান হানাদার বাহিনীর নিষ্ঠুরতার এবং নৃশংসতার ইতিহাস জড়িত। 1971 সালের 5ই মে বাংলাদেশের উত্তরবঙ্গের নর্থ বেঙ্গল সুগার মিলের অজস্র শ্রমিককে কিন্তু এই পুকুর পাড়ে নিয়ে এসে ব্রাশ ফায়ার করে হত্যা করা হয় এবং তাদের মৃত্যু না হওয়া অবধি বেয়নেট দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে তাদের লাশ কিন্তু এই পুকুরে ফেলে দেওয়া হয় এবং মুক্তিযুদ্ধের দীর্ঘ সময় পরেও কিন্তু এই পুকুরের পানি তাদের সেই শহীদদের রক্তে জমাট বেঁধেছিল। এক করুণ এবং বিভৎস ইতিহাস কিন্তু এই স্থানটির সঙ্গে জড়িত, যা আমি এর ইতিহাস সম্পর্কে আপনাদের জানানোর চেষ্টা করব। আশা করি আপনারা আমার ভিডিওটির সাথেই থাকবেন। 1971 সালের 30শে মার্চ লালপুর উপজেলার গোপালপুরের 4 কিলোমিটার উত্তরে ময়না গ্রাম, সেখানে খান সেনাদের সঙ্গে বাঙালিদের ভয়াবহ যুদ্ধ সংঘটিত হয়। যুদ্ধের পরের দিন পাক সেনাদের মেজর রাজা খান চুপির সারে পালানোর সময় স্থানীয় জনগণ তাকে গুলি করে হত্যা করে। এছাড়া ঈশ্বরদী বিমানবন্দরে যেন পাক সেনারা অবতরণ করতে না পারে সেজন্য স্থানীয় মুক্তিকামী জনগণ মিলের বুলডোজার সহ অন্যান্য যানবাহনের সহায়তায় বিমানবন্দরের রানওয়ে ভেঙে অকেজ করে দেয়। এ ঘটনার প্রেক্ষিতে গোপালপুরে থমথমে অবস্থা বিরাজ করছিল। তবুও অত্র এলাকার আখ চাষীদের স্বার্থে জাতীয় এই প্রতিষ্ঠানটি চালু রাখার জন্য মিলের সকলেই যার যার দায়িত্বে ন্যস্ত ছিল। সেদিন ছিল 5ই মে। চারিদিকে থমথমে অবস্থার মধ্যেও মিলের কাজ চলছিল। সকাল 10টার দিকে পাক হানাদার বাহিনীর একটি অতর্কিত দল মিল ক্যাম্পাসের ভিতরে প্রবেশ করে এবং ময়নার যুদ্ধ এবং পাক সেনা কর্মকর্তার হত্যার মিথ্যা অভিযোগে তৎকালীন মিলের প্রশাসক জনাব লেফটেন্যান্ট আনোয়ারুল আজিম এবং অন্যান্য কর্মকর্তা, শ্রমিক, কর্মচারীদের ডেকে পাঠান। 1971 সালের 5ই মে গোপালপুরের আজিমনগর এলাকায় নর্থ বেঙ্গল সুগার মিলের কর্মকর্তা এবং কর্মীরা সবাই কাজে ব্যস্ত ছিল। ওই দিন সকাল 10:30 ঘটিকায় এদেশীয় দোসরদের সহায়তায় হঠাৎ পাকিস্তানি হানাদার বাহিনী মিলে আক্রমণ চালায়। নিরস্ত্র শ্রমিক, কর্মচারী সহ শতাধিক মানুষকে অস্ত্রের মুখে জিম্মি করে রাখে তারা। তারপর নর্থ বেঙ্গল সুগার মিলের ভিতরে যে পুকুরটি ছিল, যার পূর্ব নাম ছিল গোপাল সাগর পুকুর, সেই পুকুর পাড়ে নিয়ে গিয়ে তাদেরকে ব্রাশ ফায়ার করে হত্যা করে। জনশ্রুতি আছে স্বাধীনতার কয়েক বছর পরেও এই পুকুরের পানির রং শহীদদের জমাট বাঁধা চাপ চাপ রক্তে লাল হয়েছিল। 1973 সালের 5ই মে শহীদ সাগর চত্বরে শহীদ লেফটেন্যান্ট আনোয়ারুল আজমের স্ত্রী বেগম শামসুন নাহার স্মৃতিসৌধ উদ্বোধন করেন এখানে। আর এই স্মৃতিস্তম্ভের পিছনে রয়েছে দুঃসহ স্মৃতি বিজড়িত সেই পুকুর। শান বাঁধানো এই পুকুরের সিঁড়িতে যে সকল জায়গায় বুলেটের গুলিবিদ্ধ হয়েছিল, সে সকল জায়গায় আজও প্রতীকী লাল রঙে শহীদের রক্তের চিহ্ন রয়েছে। প্রতি বছরের 5ই মে শহীদদের স্মরণে নানা আয়োজনে পালিত হয় নর্থ বেঙ্গল সুগার মিলের গণহত্যা দিবস। ইতিহাসের নির্মম এই গণহত্যায় 42 জনের নাম জানা গেলেও অন্যদের পরিচয় আজও মেলেনি। মহান মুক্তিযুদ্ধের প্রথম লগ্নে পাকিস্তানি হানাদার বাহিনীর নৃশংস হত্যাকাণ্ডের শিকার হওয়া এই সকল নিষ্পাপ নিরীহ শ্রমিকদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জ্ঞাপন করে আজকের মতো শহীদ সাগর থেকে আমি বিদায় নিচ্ছি।